রক্তাক্ত ভোটকর্মী আমাদের সৈকত চ্যাটার্জি রক্তাক্ত। আমরা তার মুখ থেকে এবার শুনে নেব কি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন উপস্থিত রয়েছি রানাঘাট দেবনাথ হাই স্কুলে। সেখানে আমাদের ভোটকর্মী সৈকত চ্যাটার্জি রক্তাক্ত অবস্থায়, তার সঙ্গে কি হয়েছে আমরা জেনে নেব এক এক করে। সৈকত দা, কি হয়েছে তুমি বিস্তারিত বলো। রানাঘাটে দেবনাথ ইনস্টিটিউশনে আমি আমি ট্রেনিং করতে এসেছি। ট্রেনিং শুরুর আগেই এখানে সাদা পর্দায় মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরও আমার অনেক দাদারা ছিলেন, এই যে এই দাদাও অবজেকশন করেছে, আরও অনেক দাদা এখানে ছিলেন তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে। আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। বিডিও অফিসের বিডিওর সামনে একজন কর্মচারী আমার কানে কানে এসে বলে গেল, তুই বাইরে বেরোলে না, বেশি বেশি করিস না, মার্ডার হয়ে যাবি। তোর কিন্তু মার্ডার হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি আপনাদের গায়ের জ্বালা। আমি আপনাদের জন্যই 365 দিন লড়াইটা আমরা করছি, আপনাদের জন্যই। এই বিডিও অফিসের কর্মচারীদের জন্য আমি 11 দিন অনশন করেছিলাম, তাই আজকে আমাকে রক্তাক্ত করা হলো। বিডিওর নেতৃত্বে বিডিওর কর্মচারীরা এই ঘরে যারা দায়িত্বে ছিল তারা হাত তুলে দিল, তারা কিছু জানে না। উল্টে আমাকে কিল চর ঘুষি যেমন খুশি তাই করলো, আমাকে মেরে ফাটিয়ে ফেলা হয়েছে। দেখুন, এই যদি অবস্থা হয়, রাজ্যে ইলেকশনের দরকার নেই। আমরা বলছি ভোট বন্ধ হোক, এই ভোট নামের প্রহসন বন্ধ হোক, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, না হলে আমাদের মতো ভোটকর্মীরা, সাধারণ ভোটাররা মরে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই সৈকতটা আজ রক্তাক্ত। কারণ হলো ভোটের ট্রেনিং এর নামে এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন প্রচার চলছিল, তার প্রতিবাদ করায় তার গায়ে হাত তোলা হয়েছে, তাকে হুমকি দেওয়া হয়েছে, সে মার্ডার হয়ে যাবে। আমার অপরাধ, আমি আই কার্ড দেখতে চেয়েছি, আমি বলেছি আপনাদের জন্য আমি 11 দিন অনশন ছিলাম। পশ্চিমবাংলায় এইভাবে তৃণমূলের সাজানো প্রশাসনিক সিস্টেমের মধ্যে দিয়ে থানার ওসি, আইসি, বিডিও, এসডিওরা সম্পূর্ণ তৃণমূলের এজেন্ট হিসাবে কাজ করছে। আজকের এই ভোট কর্মীর ট্রেনিংয়ে রক্তাক্ত হওয়ার ঘটনা আবারও প্রমাণ করল নদিয়া জেলার দেবনাথ স্কুলে যে ট্রেনিং চলছিল, সেখানে হাঁসখালির বিডিও তার নেতৃত্বে ট্রেনিংয়ের প্রথমেই মমতা ব্যানার্জির সপক্ষে তার ছবি দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের বিজ্ঞাপন শুরু দিয়ে ট্রেনিং শুরু হয়। ভোটকর্মী একজন প্রতিবাদ করলে তাকে বিডিওর সামনে এসে তৃণমূলের গুন্ডা বাহিনী এবং বিডিওর প্রশ্রয়ে, এটা হয়েছে তার ইশারায় হয়েছে, সেই ভোটকর্মীকে মেরে রক্তাক্ত করা হয়েছে। এরপরও নির্বাচন কমিশন যদি মনে করে সুস্থ অবস্থা দিয়ে এই সরকারকে গতিতে রেখে নির্বাচন করা কখনই সম্ভব না। অতীতে ওই হাঁসখালির ভিডিওই আমার লোকসভা নির্বাচনের সময় ইভিএম গায়েব করা বা টেম্পারিং করার ষড়যন্ত্র করেছিল, এবং পরবর্তীকালে সে এমন মেজাজ, তিনি লাট সাহেবের মতো আচরণ করছিলেন, আমার সামনে সিগারেট ফুঁকছিলেন, এক ধমক মেরেছিলাম। তাতে দেখা গেছে এই তৃণমূলের ভিডিও একজন ক্রিমিনালের সঙ্গে যুক্ত আছে। এর শাস্তি চাই এবং এর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত। নির্বাচন কমিশন কি করবে তবে বুঝবো নির্বাচন কমিশনের দম আছে, না হলে অন্য ভিডিও ভয় পাবে না। তাই আমরা মনে করি এই ভিডিওকে অবিলম্বে সাসপেন্ড করে অ্যারেস্ট করা উচিত।